নমস্কার বন্ধুরা, আমার নতুন ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনিরুদ্ধ আজ হাজির হয়েছি কম খরচে কেদারনাথ ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে। কেদারনাথ কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ পড়বে, সম্পূর্ণ তথ্য আমি আজ দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হাওড়া থেকে হরিদ্বারগামী যে কোনো ট্রেনে চলে যান হরিদ্বার। আমি গেছিলাম কুম্ভ এক্সপ্রেসে। আমাদের ভাড়া নিয়েছিল 650 টাকা স্লিপারে, নিচে এসি ট্রেনের ভাড়া দেওয়া হলো। আজ আমাদের যাত্রা দ্বিতীয় দিন। আজ আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে করে হরিদ্বার যাব। হরিদ্বারে নেমে আমরা প্রথমে একটা হোটেল বা আশ্রম বুক করে নেব। আমরা ছিলাম ভারতবাসীর সঙ্গে, আপনারা চাইলে অন্য কোথাও থাকতে পারেন। আজ সারাদিন হরিদ্বারে কাটিয়ে রাত্রেবেলায় হরিদ্বারে থাকবো, আর কালকে বাস ধরবো ভোরে হরিদ্বার থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আজ আমাদের যাত্রা চতুর্থ দিন। আজ আমরা হরিদ্বার থেকে বাস ধরে যাবো সীতাকুণ্ড। ভাড়া প্রতিজন 650 টাকা করে। সীতাকুণ্ড থেকে ছোটো গাড়ি ধরে আবার চলে যাব আমরা গৌরীকুণ্ড। বাস ভাড়া পড়বে 50 টাকা। রাত্রে আমরা গৌরীকুণ্ডেই থাকবো এবং গৌরীকুণ্ডে থেকে আমরা কাল ট্রেকিং শুরু করব। গৌরীকুণ্ডে আমরা যে হোটেলটায় ছিলাম নাম ছিল হোটেল ডিপোক। আমাদের ভাড়া নিয়েছিল দুজনে 1000 টাকা, মানে পার হেড 500 টাকা করে পড়েছিল। সিজন টাইমে এটা ওঠানামা করে, আপনারা নিজেদের মতো বার্গেনিং করে নেবেন। এক রাতের জন্য রুমটা যথেষ্ট সুন্দর ছিল এবং থাকার জন্য পারফেক্ট ছিল। এই রেটের মধ্যে খুব সুন্দর ছিল রুমটা। আজ পঞ্চম দিন আমরা গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু করলাম। মোট 18 কিমি রাস্তা আমরা ট্রেক করবো আজকে। আমরা ভোর 5টা থেকে শুরু করছি ট্রেকিং। তার আগে বলে রাখি, আপনারা যারা কেদারনাথ আসছেন অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখবেন এবং রেজিস্ট্রেশন কপিটা সোনপুর আগে এসে চেক ইন করে রাখবেন, তাহলে আপনাদের কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আমরা 1টার মধ্যে কেদারনাথে পৌঁছে গেছিলাম। কেদারনাথে পৌঁছে আগে আমরা লাইনে দাঁড়িয়ে বাবা কেদারনাথের দর্শন করি। দর্শন করা শেষ হলে তারপর আমরা একটা থাকার ব্যবস্থা করি। আমরা ছিলাম নন্দী বেস ক্যাম্পে। নন্দী বেস ক্যাম্পের ভাড়া ছিল 550 টাকা পার হেড। এইটাতে আমরা রাত্রি যাপন করেছিলাম, আর এটা ছিল সম্পূর্ণ টেন্ট। আপনারা চাইলে হোটেল বুক করতে পারেন। হোটেল ভাড়া 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যেই ওঠানামা করে। রাত্রেবেলা আমরা কেদারনাথে ছিলাম। কেদারনাথের রাতের সৌন্দর্য অসাধারণ, বর্ণনা দিয়ে যা প্রকাশ করা যাবে না, এক কথায় অনবদ্য। পরদিন ভোরবেলা আমরা বাবা কেদারের দর্শন করলাম। দর্শন করে আবার আমরা পুনরায় নিচে নেমে এলাম। আমরা প্রথমে এলাম গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে এলাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে বাস ধরে আমরা এলাম হরিদ্বার। হরিদ্বারে আজকে রাতে আমাদের ট্রেন ছিল। আমাদের কেদারনাথ ভ্রমণের সম্পূর্ণ খরচা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন।